বন্ধুরা এইরকম চকলেট কুকিজ কে না পছন্দ করতে পারে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জান্নাত। আজকে তৈরি করে দেখাবো চকলেট কুকিজ, যেটা কিনা ছোট বড় সবাই খুব পছন্দ করবে। বাচ্চারা তো লুটে পুটে খাবে এই চকলেট কুকিজ। আর এই কুকিজগুলো বানানো খুবই সহজ, আপনারা দেখলেই বুঝে যাবেন। তার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। কুকিজ তৈরি করার জন্য প্রথমেই আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেলের পরিবর্তে বাটার অথবা ডালডা ব্যবহার করতে পারেন, তবে ডালডাটা স্বাস্থ্যের জন্য ভালো না, তাই না ব্যবহার করাই উত্তম। এর ভেতরে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ গুঁড়া চিনি। চিনিটাকে জাস্ট ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এখন এই তেলের সাথে খুব ভালোভাবে এই চিনিটাকে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে যখন চিনিটা গলে যাবে, তখন ওই পর্যায়ে আমরা এর ভেতরে অ্যাড করব 1/4 চা চামচ পরিমাণ লবণ এবং 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। তারপর এর ভেতরে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ কোকো পাউডার। কোকো পাউডারটা আপনারা যে কোনো মেঘা শপে পেয়ে যাবেন। তারপর এর ভেতরে দিয়ে দিব প্রায় হাফ কাপ পরিমাণ আটা দিয়ে আজকে এই কুকিজগুলো তৈরি করব, খুব সহজেই তৈরি হবে। আর তারপর এর ভেতরে দিয়ে দিচ্ছি কিছু চকলেট চিপ। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এই পর্যায়ে একটু স্টিকি মনে হলে ডোটা, এর ভেতরে আমি আরও 1/4 কাপ পরিমাণ আটা ব্যবহার করছি, এতে করে স্টিকি ভাবটা কমে যাবে। তারপর এর ভেতরে দিয়ে দিচ্ছি প্রায় হাফ টেবিল চামচ পরিমাণ ঘি। এই অল্প একটু ঘি ব্যবহার করলে আপনাদের কুকিজে খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসবে, মনে হবে সম্পূর্ণ কুকিজটা আপনারা ঘি দিয়ে তৈরি করেছেন। 1 টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিলাম। তারপর খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে করে মুথে নিতে হবে। কিছুক্ষণ আমি এটা রেস্টে রেখে দিলাম, এতে করে আরো বেশি সফট হয়ে গিয়েছে এই ডোটা। এরকম টেবিল চামচ দিয়ে আমি সবগুলো কুকিজ খুব সহজে বানিয়ে নিব, কোনো প্রকার শেপ দেওয়ার ঝামেলা ছাড়াই। দেখুন বন্ধুরা আমি কি করছি, জাস্ট এরকম করে নিলেই কিন্তু খুব সহজে কুকিজের শেপ হয়ে যাচ্ছে। কুকিজের শেপগুলো দিয়ে দিতে পারেন। তো আমি একটু গ্যাপ রেখে প্রত্যেকটা কুকিজ একটা বেকিং ট্রের উপর নিয়ে নিয়েছি। বেকিং ট্রের উপর আগে থেকে তেল ব্রাশ করে একটা পেপার দিয়ে দিয়েছিলাম। কাগজই ব্যবহার করছি আমি এখানে, বাটার পেপার আমার হাতের কাছে ছিল না, তাই আমি নর্মাল কাগজের উপরেই তেল ব্রাশ করে এই বেকিং ট্রের উপরে বসিয়ে দিলাম। তারপর কিছু চকলেট চিপস এর ওপর দিয়ে দিচ্ছি, এতে করে কুকিজগুলো খেতে অনেক মজা লাগবে, দেখতে আকর্ষণীয় মনে হবে। আজকে আমি চুলাতেই কিন্তু এই কুকিজগুলো বেক করব। তাই চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম, তার ভিতরে কিছু লবণ দিয়ে দিয়েছিলাম। তার উপর দিয়ে এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢেকে এই কুকিজটাকে প্রায় 20 মিনিটের মতন মিডিয়াম টু লো আঁচে বেক করব। তো কম বেশি সময় লাগতে পারে, অনেক সময় 15 মিনিটেও এই কুকিজগুলো তৈরি হয়ে যেতে পারে। একটু চেক করে দেখবেন। কুকিজগুলো আমার একদম রেডি হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু কুকিজগুলো অনেক বেশি নরম থাকে, যেহেতু কুকিজগুলো গরম। একদম ঠান্ডা করে তারপর আপনাদের সামনে সার্ভ করছি। দেখুন বন্ধুরা কুকিজগুলো কত সুন্দর হয়েছে, আর এই কুকিজগুলো কিন্তু এখন একদম ঠান্ডা আর একদম মচমচে। কুকিজগুলো দেখতে যেমন হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগে। ছোট বড় সবাই এই কুকিজগুলো পছন্দ করে। বাচ্চাদের টিফিনে অনায়াসে কিন্তু এই কুকিজগুলো আপনারা দিতে পারেন। বাইরে ডালডা কুকিজ না খেয়ে বা অস্বাস্থ্যকর পরিবেশের কুকিজ না খেয়ে বাচ্চাদেরকে ঘরেই কিন্তু খুব সহজে আটা দিয়ে স্বাস্থ্যকর উপায়ে এভাবে কুকিজ তৈরি করতে পারেন। এই কুকিজগুলো কতটা মচমচে হয়েছে তা আপনাদেরকে না দেখালে আপনারা বুঝবেন না। আপনারা দেখেই বুঝতে পারছেন কুকিজটা কতটা মচমচে হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। এভাবে কুকিজ তৈরি করে আপনারা মাস জুড়ে সংরক্ষণ করতে পারেন, তবে কিছু টিপস ফলো করতে হবে। আপনারা এয়ারটাইট কোনো কন্টেনারে এই কুকিজগুলো সংরক্ষণ করবেন এবং কন্টেনারটা যাতে কোনো প্রকারে পানি না থাকে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আজকের এই সহজ রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করবেন, এতে করে আমি কোনো রেসিপি আপলোড করলে আপনারা তার নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।